রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খণ্ডন করল রাজভবন। একটি তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যে রিপোর্টে দাবি করা হয়েছে অভিযোগকারিনীর অভিযোগের সত্যতা যাচাই করতে 8 জন সাক্ষীর সঙ্গে কথা বলা হয়েছে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, কি রয়েছে এই তদন্ত রিপোর্টে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, একটি রিপোর্ট তৈরি করেছেন পুদুচেরি জুডিশিয়াল সার্ভিসের নগর এবং দায়রা আদালতের অবসরপ্রাপ্ত বিচারক। গত 2রা মে রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন রাজভবনেরই অস্থায়ী এক মহিলা কর্মী। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কি রয়েছে এই তদন্ত রিপোর্টে? দেখো, অনেক একটা রিপোর্ট দেওয়া হয়েছে থেকে, এবং এটা একটা বিশাল যে রাজভবনে যে এই ঘটনাটা ঘটে অভিযোগ এসেছিল, সেই অভিযোগের ভিত্তিতে রাজভবনের তরফ থেকে একটা তদন্ত প্রক্রিয়া করা হয়েছে, এবং যেখানে তিনি কনসার্ন পারসন সেই এই যেটা অভিযোগটা এসেছিল সেটা তদন্ত করেছে। তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, একটি তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এনে দাবি করা হয়েছে যে অভিযোগকারিনীর অভিযোগের সত্যতা যাচাই করতে 8 জন সাক্ষীর সঙ্গে কথা বলা হয়েছে। তারই ভিত্তিতে তদন্ত রিপোর্টটি তৈরি করেছেন অবসরপ্রাপ্ত বিচারক, এবং সেই রিপোর্টে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খণ্ডন করল রাজভবন। যদিও তৃণমূলের তরফে গোটা বিষয়টিকে আবর্জনা বলে কটাক্ষ করা হয়েছে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, রাজভবনের তরফ থেকে স্ক্যান্ডালে যেটা করা হয়েছে, যেটা হচ্ছে প্রায় 23 পাতার একটা রিপোর্ট পেশ করা হয়েছে, এবং যেখানে বলা হয়েছে যে অভিযোগকারিনী অভিযোগ করেছিলেন এই যৌন হেনস্থার, সেটা রাজভবন নিজে তদন্ত করেছে, এবং পুদুচেরি যে অবসরপ্রাপ্ত বিচারক তার মাধ্যমে এই তদন্ত প্রক্রিয়া করা হয়েছে, এবং তদন্ত প্রক্রিয়া কোনো সারবস্তা নেই। অর্থাৎ দেখা যাচ্ছে যে রাজভবনই তদন্ত করেছে, এবং তদন্ত যে সামনে যেটা আসছে সেটা দেখা যাচ্ছে যে কোনো সারবস্তা নেই। এটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন বলেছেন। জানিয়ে রাখি যে রাজভবন নিজেই তদন্ত করছে, এবং নিজেই এই বলছে যে কোনো সারবস্তা নেই। এই যে অভিযোগকারিনী অভিযোগ করেছিলেন যে যৌন হেনস্থার, বারবারই কিন্তু রাজভবনের তরফ থেকে এটাকে বারবার বলা হয়েছিল যে এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এবং তার পরবর্তীতে কিন্তু একাধিকবার দেখেছি আমরা যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু রাজভবনের তরফ থেকে এই যে অভিযোগ উঠছে তার কিন্তু এই অভিযোগের কিন্তু খারিজ করা হচ্ছে। এমন এই তদন্ত প্রক্রিয়া রাজভবনের সেই রিপোর্ট পেশ করা হচ্ছে, সেই রিপোর্টে বলা হলো যে এই অভিযোগের কোনো সারবস্তা। হ্যাঁ রুমা, ধন্যবাদ রুমা। আর তৃণমূলের তরফে এই তদন্ত রিপোর্ট নিয়ে কি বলা হচ্ছে, কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। রাজ্যপাল একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করে নিজেকে নির্দোষ বলছেন। আরে অভিযোগ রাজভবনের বিরুদ্ধে, অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, আর রাজ্যপাল ইন হাউস তদন্ত করাচ্ছেন, অর্থাৎ তিনি তার বিরুদ্ধে তদন্ত করাচ্ছেন। কাকে দিয়ে তদন্ত করাচ্ছেন? পন্ডিচেরির কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে। এগুলো কি বিশ্বাসযোগ্য? তো হাস্যকর কাণ্ড কারখানা। রাজ্যপাল যদি সত্যি নির্দোষ হন, তাহলে পরিষ্কার বলুন, আমি আর্টিকেল 361-এর সুযোগ বা সুবিধা আমি নেব না, আমি নির্দোষ, আমি যে কোনো ইনভেস্টিগেশন ফেস করতে তৈরি।